السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله। আমরা এখানে ছোট্ট কিছু গ্রামার আলোচনা হয়েছে। গ্রামার গুলো সংক্ষেপে করে ইনশাআল্লাহ আমরা আবার শুরু করব। এখানে প্রথম গ্রামারটা আসছে আল ফিআলুর রুবাইয়্যু। আমরা এর আগে 1 থেকে 10 নাম্বার ফর্ম পর্যন্ত পড়ে আসছি। 1 নাম্বার ফর্মটা হচ্ছে সুলাসি মুজাররাদ, 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া, অতিরিক্ত অক্ষর নাই। তারপরে 2 থেকে 10 পর্যন্ত পড়েছি সুলাসি মাজিদ, অতিরিক্ত অক্ষর যুক্ত 3 অক্ষর বিশিষ্ট ক্রিয়া। তো এখানে আসতেছে আল ফিআলুর রুবাইয়্যু, মানে 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়া, যার মধ্যে মূল অক্ষর থাকবে 4টা। তো রুবাইয়ের 2টা ভাগ আছে, সুলাসির মতোই। রুবাইয়ের 2টা ভাগের একটা ভাগ হলো রুবাইয়ুন মুজাররাদুন। মুজাররাদ, মুজাররাদ মানে মুক্ত। 4টা মূল অক্ষর থাকবে, এর মধ্যে অতিরিক্ত অক্ষর থাকবে না, এটা বলে রুবাই মুজাররাদ। মুজাররাদুন শব্দটা আপনারা বুঝেছেন। রুবাইয়ুন মুজাররাদুন। মুজাররাদুন শব্দটা কি? দুই নাম্বার ফর্ম اسم থেকে, مفعول. 2 নাম্বার ফর্ম থেকে স্কুল মাফল, তাই না? এই যে রুবাইয়ুন মানে 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়া। কেমন ক্রিয়া? মুজাররাদুন, যাকে খালি করা হয়েছে। জাররাদা ইউজাররিদু তাজরিদ, তাজরিদ অর্থ হচ্ছে খালি করা। ফর্ম 2, এখান থেকে স্মল মাফুল মুজাররাদুন, যাকে খালি করা হয়েছে, অর্থাৎ অতিরিক্ত অক্ষর থেকে যাকে মুক্ত করা হয়েছে, এটাকেই বলে রুবাইয়ুন মুজাররাদুন। রুবাইয়ুন মুজাররাদুন। রুবাই মুজাররাদ মানে যার মধ্যে অক্ষর 4টা থাকবে, মূল অক্ষর, এবং অতিরিক্ত কোনো অক্ষর থাকবে না। যেমন উদাহরণস্বরূপ এখানে আসছে একটা শব্দ তারজামা। এই যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা আউয়াল, লাম কালিমা সানি, অর্থাৎ এটাকে বলে লাম কালিমা আউয়াল, প্রথম লাম কালিমা। 4 নাম্বারটাকে বলবে লাম কালিমা সানি, দ্বিতীয় লাম কালিমা। এই যে ফার্স্ট রেডিক্যাল, সেকেন্ড রেডিক্যাল, থার্ড রেডিক্যাল, ফোর্থ রেডিক্যাল। এই যে 4টা মূল অক্ষর, 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়া, এবং মাঝে কোনো অতিরিক্ত অক্ষর নাই, এটাকে রুবাইয়ুন মুজাররাদুন বলে। এরকম আরো শব্দ বাআসারা, হারওয়ালা, বাসমালা, এরকম 5-6টা শব্দ কোরআনে ব্যবহার হয়েছে। তো তরজামা, যেহেতু আমরা পড়েছিলাম মাদিতে অক্ষর এক্সাক্ট 4টা হলে মুদারেটা আলামাতুল মুদারে দম্মা হয়ে যায়, তো এই জন্য তার মুদারেটা হবে ইউতারজিমু। তরজামা ইউতারজিমু, আলামাতুল মুদারেটা দম্মা হয়ে গেল। তরজামা ইউতারজিমু, তর্জমা করা, ট্রান্সলেট করা অর্থ। আর এটার মাসদারটা হবে ফাআলালাতুন, এই স্ট্রাকচারে। যেমন তরজামাতুন, বা'সারাতুন, হারওয়ালাতুন, বাসমালাতুন, এরকম। তরজামাতুন এটা হচ্ছে মাসদার। তো তরজামা ইউতারজিমু, এখান থেকে ইসমুল ফাইল বানাইলে আগের মতোই আলামাতুল মুদারের জায়গায় দম্মাযুক্ত মিম, শেষে তানবিন কে যাবে? মুতারজিমুন, ট্রান্সলেটর, যে তার তর্জমা করে। আর যদি ইসমুল মাফউল বানাই, শেষের আগের অক্ষরে ফাতা, ইসমুল মাফউল হয়ে যাবে মুতারজামুন, যেটাকে ট্রান্সলেট করা হয়েছে, অনুবাদকৃত। মুতারজামুন, মুতারজামুন ইসমুল মাফউল হয়ে গেল। যেমন কিতাবুন মুতারজামুন মানে অনুবাদিত বই, যে বইটা অনুবাদ করা হয়েছে। তো এটা গেল রুবাই মুজাররাদ। এর মধ্যে মাদি মুদারে, তো আমরটাও একই নিয়মে হবে, এখানে আমরটা দেয় নেই, আমরা একটু যাই। তারজামা মুদারে হলো ইউতারজিমু, মাসদারটা কি হবে? তারজামাতুন। তাহলে আমর বানাবো। আমর দেখেন,
ইউতারজিমু, এটা থেকে সেকেন্ড পার্সনে কি হবে? তুতার তুতারজিমু। জিমু। তো আলামাতুল মুদারে ফেলে দিয়ে মাজজুম বানায় ফেলেন, তাহলে শব্দটা কি হবে? তারজিম। 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 এই তারজিমটাই আমর হয়ে গেছে, যেহেতু পড়া যাচ্ছে তাই না। তারজিম, জি। তুমি তর্জমা করো, তুমি অনুবাদ করো। তো কিভাবে সব শব্দ থেকে আমর হবে। এবং নাহিটা হবে লা তুতারজিম, তাই না? তুমি অনুবাদ করো না। তো এটা গেল রুবাই মুজাররদ। রুবাই মাজিদ, রুবাই ক্রিয়ার সাথে অতিরিক্ত অক্ষর যুক্ত শব্দও আছে। তো রুবাই মাজিদের তিনটা বাব এখানে দিয়েছে। এর মধ্যে এক নাম্বার হচ্ছে তাফা আলালা। তাফা আলালা, এই যে তারা রা, তারা রা, তারা রা অর্থ হচ্ছে সে বড় হয়েছে, অর্থাৎ আস্তে আস্তে বেড়ে ওঠা, এটাকে তারা রা বলে। তারা রা, তারা রা। তাফা আলালা, দেখেন রুট লেটার কোনটা কোনটা? এই যে তা, তাটা অতিরিক্ত, এই শেষের চারটা হলো রুট লেটার। তাহলে ফালালার শুরুতে শুধু তা যুক্ত করে কি হয়ে যায়? তা ফালালা। তাটা অতিরিক্ত, যেমন তামাদ মাদা। তামাদ মাদা অর্থ হচ্ছে কুলি করা, মুখে কুলি করা, তামাদ মাদা। তাহলে এটা গেল মুদমাদি, তার মুদারেটা হবে এই যে ইয়া তারা রাউ। মাজদারটা হলো তারা রুউন, তারা রুউন। তার মতো করে আরো শব্দ যদি আনি, এই শব্দ এইটা কোরআনে আসে নাই। যেমন কথার কথা আমি বললাম তাসার বালা, মোদারে বলেন তো কি হবে তাহলে? ইয়া তাসার বালু, কোরআনে আসে না এটা। মাজদারটা হবে তাসার বুলুন। এই যে রুবাই মাজিদ, তিন অক্ষরের সাথে একটা তা অতিরিক্ত, চার অক্ষরের সাথে তা অতিরিক্ত হয়ে হয়ে গেল তাসার বালা, তাসার বালু, তাসার বুলুন মাজদার। কোরআনে আসে না, এই জন্য এটা অর্থ ইম্পর্টেন্ট না। আপনাদের মনে থাকলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই। রুবাই মাজিদের আরেকটা ফর্ম, এইটা কোরআনে আসছে, ইফআলাল্লাহ। বাব ইফইল্লাল বলে এটা, ইফআলাল্লাহ, ইফআলাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি বাড়িতে আছি, আজকে ঢাকায় আসতে পারি নাই। তো বৃষ্টি হলে গ্রাম দেশে কারেন্ট থাকে না, সে মাগরিবের পর থেকে তিনটা ক্লাস ছিল, দুটা ক্লাস করছি, এখন তৃতীয় ক্লাস। ওই যে ল্যাপটপের চার্জ, এখন চার্জ লো দেখাচ্ছে, আর কতক্ষণ করতে পারবো জানি না, যতক্ষণ পারি পড়তে থাকি। হ্যাঁ, তো আমরা পড়তেছি এই যে রুবাই মাজিদের আরেকটা বাব হলো ইফআলাল্লাহ, এটা কোরআনে আসছে ইফআলাল্লাহ। তো মাদিটা ইফআলাল্লাহ, যেমন কোরআনে এই শব্দটা আসছে ইতমাআন্না, ইতমাআন্না। আরেকটা শব্দ আসছে ইশমাআজ্জা, এটাও কোরআনে আসছে ইশমাআজ্জা, ইশমাআজ্জা। তো এটা ভেঙে বললে শব্দটা ছিল ইতমাআনানা। শব্দটা কি ছিল? ইতমাআনানা। এখান থেকে হয়ে গেছে ইতমাআন্না, ইশমাআজাজা, ইশমাআজ্জা। এই দুইটা শব্দই কোরআনে আসছে। জাজা। হ্যাঁ, যেমন কোরআনে আসছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, জেনে রাখো, আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তর প্রশান্ত থাকে, আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তর প্রশান্তিময় থাকে। তো দেখেন শব্দটা ছিল ইতমাআনানা। তাহলে এটা ফালার সাথে মিলাইলে কি ছিল? ইফআল্লালা, তাই না? ইফআল্লালা, এরকম। ইফ এখন মুদাফ আন ক্রিয়ার লাল। নিয়ম, মুদাফ ক্রিয়ার নিয়মে পরিবর্তন করেন। এই যে দুইটা অক্ষর হারাকা, তার পূর্বেরটা হচ্ছে সুকুন, তাহলে রুট লেটার কোনটা কোনটা বের করেন তো। রুট লেটার, এই যে ফাটা হলো ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা আউয়াল, লাম কালিমা সানি। পরের আরেকটা লাম আছে যে এই লামটা অতিরিক্ত, তাহলে অতিরিক্ত হলো শুরুতে হামজা এবং শেষে একটা লাম, আর বাকি চারটা হচ্ছে রুট লেটার। তো সেই হিসেবে ইতমা না না, রুট লেটার কি? ত, র, মিম, হামজা, নুন। হামজা, নুন। রাইট। তাহলে আরেকটা নুন আছে যে, ওই নুনটা কি? অতিরিক্ত। অতিরিক্ত।
মাশাআল্লাহ। তাহলে তম আনা এটা হচ্ছে রুট লেটার। তাহলে এখান থেকে এ না না, পরিবর্তনটা বুঝছেন না? নুন দুইটা হারাকা বিশিষ্ট, তার পূর্বে সুকুন আছে, তাহলে কি প্রথম নুনের হারাকা সুকুন যুক্ত অক্ষরে দিতে হবে, তাই না? এই যে হামজা সুকুন হয়ে গেল। এরপরে দুইটা নুনকে ইতকাম করে দিলাম, ইতমা আন্না, ইতমা আন্না। তো সিমিলার ইসমা জাজা, এই যে এরকম ছিল। তো দুইটা অক্ষর হারাকা, প্রথম জায়ের ফাথা হামজার মধ্যে দিয়ে দিলাম, এই হয়ে গেল ইসমা আজ্জা। দুইটা জাকে ইতকাম করে দিলাম, খালাস। বুঝা গেছে না শব্দটা? ইসমা আজ্জা, ইতমা আন্না। তো এখন তার মুদারাটা কি হবে? মুদারাটা হবে ইতমা আন্না ইয়াতমা ইন্নু। ইয়াতমা নিনু ছিল, এবার হয়ে যাবে ইয়াতমা ইন্নু। এই যে ইতমা আন্না ইয়াতমা ইন্নু, মাজদারটা হবে ইতমিনানুন, হামজাটা ইয়া হয়ে যাবে ইতমিনানুন। ইতমিনান বলে না, প্রশান্ত। এই যে ইতমিনান, হামজাটা ইয়া হয়ে গেছে, ইতমি। এই যে কাসরা আছে তার পূর্বে, হামজাটা ইয়া হয়ে গেছে, ইতমাআন্না ইয়াতমাইন্নু ইতমিনানুন। তো এখান থেকে এই শব্দ আরেকটা আছে ইসমাইজা, ইসমাইজু, ইসমিজাজুন, ইসমিজাজুন। তো এটা হলো রুবাই মাজিদ, এটা কোরআনে আসছে। আরেকটা আসছে রুবাই মাজিদের আরেকটা ফর্ম, ইফআন লালা, এটা কোরআনে আসে নাই। ইফআন লালা, যেমন ইফরান কাআ। এই দেখেন অতিরিক্ত অক্ষর আপনারা বুঝে যাবেন। ইফআন লালা, ফা কালিমা আইন কালিমা, এই মাঝখানে নুন অতিরিক্ত, হামজা অতিরিক্ত, আর দুইটা লাম রুট লেটার, কোরআনে আসে নাই। ইফআন লালা, ইফআন লিলু। তাহলে এখানে আমরা রুবাই এর দুইটা ফর্ম পাইলাম কোরআনে। একটা হলো রুবাই মুজাররাদ ফাআলালা ইফআলিলু, রুবাই মাজিদের তিনটার মধ্যে একটা ইতমাআন্না, ইসমাআজ্জা, এটা কোরআনে আসছে। বাকি আর দুইটা তাফাআলালা এবং ইফআনলালা, ওইগুলো কোরআনে ব্যবহার হয় নাই। তো বই থেকে আপনারা পড়ে নিয়েন, কোরআনে আসে নাই যেহেতু, এগুলো খুব ইম্পর্টেন্ট না। এরপরে আমরা এখানে দ্বিতীয় আরেকটা গ্রামার পড়ব, বমিরুল ফসলি। বমিরুল ফসলি, ফসলুন অর্থ হলো পৃথক করা, তাই না? ফসলুন মানে ক্লাসরুম, তাই না? ক্লাস ওয়ান এবং জি ক্লাস টু দুইটা পৃথক, একটা থেকে আরেকটা জি যেহেতু পৃথক বোঝায়, এই জন্য এটা একটা ফসলুন মানে কি, পৃথক করা অর্থ। একটা হলো ওয়াসলুন, ওয়াসলুন মানে যুক্ত করা, ফসলুন মানে পৃথক করা। তাহলে দামিরুল ফাসলি মুদাফ মুদাফিল অর্থ কি হলো? পৃথক করার দমির, পার্থক্য করার দমির। তো পার্থক্য করার দমির বলতে কি বোঝায়? সেটা হলো, আমরা জানি, যেমন কথার কথা আমি বললাম কিতাবুন জাদিদুন, অর্থ কি? বইটি একটি বই সুন্দর। না, একটি সুন্দর বই, নাতমান উত্তর, তাই না? একটি সুন্দর বই। জি আর হুম, যদি বলি নতুন আল, বই উস্তাদ। আল, নতুন নতুন। একটি নতুন বই। হ্যাঁ একটি নতুন বই, রাইট। আর যদি বলি আল কিতাবুল জাদিদু, অর্থ কি হবে? নতুন বইটি। বইটি নতুন। বইটি নতুন বললে হবে না, অর্থ কি? নতুন বইটি। নতুন বইটি। আর যদি বলেন নতুন বই, বইটি নতুন, তাহলে মুক্তাদা খবর হয়ে যাবে, এটা কিন্তু নাত মানুষ, বুঝে গেছে? তো নতুন বইটি। তাহলে এখানে আমরা খেয়াল করলাম, যদি পাশাপাশি দুইটা নাকিরা শব্দ থাকে তাহলে এটা কি হয়? নাত মানুষ। যদি পাশাপাশি দুইটা মারিফা শব্দ থাকে তাহলে কি হয়? নাত মানুষ। কিন্তু আমি যদি বলি আল কিতাবু জাদিদুন, এটার অর্থ কি? নতুন বইটি। বইটি নতুন। বইটি নতুন, দা বুক ইজ নিউ, এরকম। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? দুইটা নাকেরা আসলে, দুইটা মারেফা আসলে সাধারণত নাত মানুষ, তাই না? কিন্তু জি একটা মারেফা একটা নাকেরা এরকম হলে মুক্তাদা খবর, এটা হচ্ছে সাধারণ নিয়ম। এই নিয়মের মধ্যে আমরা পড়েছিলাম মুক্তাদাটা সাধারণত মারেফা, খবরটা সাধারণত নাকেরা, বাকি নাকেরা। খবরটা চাইলে মারেফাও হতে পারে, খবরটি মারেফাও হতে পারে। তো যখন খবরটা মারেফা হবে তখন একটা কনফিউশন হয়,
এটা কি মুবতাদা খবর নাকি নাত মানুষ? এটা কি মুবতাদা খবর নাকি নাত মানুষ? এর মধ্যে একটা কনফিউশন হয়। এই কনফিউশন দূর করার জন্য মাঝখানে একটা দামির আসতে পারে। যেমন ধরেন, আমরা যদি বলি হাযা রাজুলুন, হাযা রাজুলুন মানে ইনি একজন লোক। হাযা রাজুলুন, ইনি একজন লোক। তাহলে হাযা মুবতাদা, রাজুলুন খবর, এখানে কোনো কনফিউশন নেই। কিন্তু আমরা যখন বলবো হাযা রাজুলু, ইনি সেই ব্যক্তি। এই যে হাযা রাজুলু এরকম যদি বলি, তাহলে এটার দুইটা অর্থ হতে পারে। আমরা সাধারণ করেছি ইসমুল ইশারা, তারপরে আল যুক্ত থাকলে মুবদাল মিনহু বাদাল, তাই না? দিস ম্যান, মুবদাল এই মিনহু বাদাল হিসেবে লোকটি। অর্থ হয়ে যাবে এই লোকটি। কিন্তু আবার আপনি চাইলে এরকমও বলতে পারবেন, ইনি লোকটি, ইনি হচ্ছেন লোকটি। তাহলে যদি বলেন ইনি হচ্ছেন লোকটি, তাহলে এটা মুবতাদা খবর হয়ে গেল। হাদা মুবতাদা আর রাজুলু খবর। তো এখন এখানে দেখেন, মুবতাদাটাও মারেফা, খবরটাও মারেফা। তো মুবতাদা খবর দুটোই যখন মারেফা হয়, তখন এর মধ্যে কনফিউশন হয়, এটা কি নাত মানুষ, এটা কি মুবদাল মিনহু, নাকি এটা মুবতাদা খবর। তো এই কনফিউশন দূর করার জন্য, পার্থক্য করার জন্য মাঝখানে একটা দামির আসতে পারে। মাঝখানে একটা দামির আসতে পারে, সেই দামিরটার নামই হচ্ছে দামিরুল জমিরুল ফাসল। ফাসলি। এই দামিরটার নাম কি? দামিরুল ফাসল। জমিরুল ফাসলি। যেমন আমি বললাম হাযা হুয়া রাজুল, ইনি হচ্ছেন সেই লোকটি, ইনি হচ্ছেন সেই লোকটি। এই যে মাঝখানে যে হুয়া আসলো, হুয়াটাই কি? দামিরুল ফাসল। তাহলে এই হুয়াটা এসে কি পার্থক্য করলো? যে এখানে যে এই হাজার পরে মারেফা শব্দটা আসছে, এটা খবর, এটা বাদাল না, এটা নাত না। এই পার্থক্য করে দেবে। এটার নামই হচ্ছে দমিরুল ফসলি। দমিরুল ফসলি। যেমন এখানে উদাহরণ দিচ্ছে, দেখেন হাদা হুয়া রাজুল হাউলাই হুমুল মুজরিমুনা। এই যে হুম, দুইটা মুবতাদা খবরের মাঝে মাঝখানে দামির। হাযিহি হিয়াস সাইয়ারাতু, এই যে দমিরুল ফসলি। হাউলাই হুন্নাল মুসলিমাতু। যেমন হামিদুন আল্লাহ আইবু, খেলোয়াড় হামিদ, এটাকে সহজে বললে হবে হামিদুন হু আল্লাহ আইবু। হামিদি হচ্ছে সেই খেলোয়াড়টি। এই যে মাঝখানে দামির, দামিরুল ফাসলি। দামিরুল ফাসলিটা ম্যান্ডেটরি না, অপশনাল। যদি দামিরুল ফাসলি না দিই, তাহলেও বাক্যটা পূর্ণাঙ্গ। দামিরুল ফাসলিটা আসতে পারে, নাও আসতে পারে, আসতে পারে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, যালিকা হুয়াল ফাওজুল আযীম। তাহলে দামিরুল ফাসলি সহজে আমরা বলতে পারি, মানে হলো মুবতাদা খবর যখন দুটোই মারিফা হয়ে যাবে, এই মুবতাদা খবরের মধ্যে পার্থক্য করবে নাত মানুষের সাথে। এই পার্থক্য করার জন্য যে দামির আছে, সেই দামিরটার নাম হলো দামিরুল ফাসলি। যেমন জালিকাল কিতাবু, এই যে এটা বুদ্দাল মিনহু বাদালা বলতে পারবেন, আবার মুবতাদা খবর বলতে পারবেন, দুটার অর্থ ভিন্ন হবে। মিনহু বাদাল বললে জালিকাল কিতাবু, দ্যাট বুক, ওই বইটি। আর যদি বলি জালিকাল কিতাবু, দ্যাট ইজ দ্য বুক, এরকম অর্থ হবে, ওইটাই হচ্ছে বইটি। মুবতাদা খবর। এর মধ্যে আমরা জমিরুল ফাসলি দিলে হবে যালিকা হুয়াল কিতাবু। কিন্তু দেখেন কোরআনে এই হুয়াটা মাঝখানে ব্যবহার হয় নাই। তার মানে বুঝতে পারলাম জমিরুল ফাসলিটা ম্যান্ডেটরি না। এখানে আসছে যালিকাল ফাওজুল আযীম, এই যে মুবতাদা মারিফা, খবর মারিফা, মাঝখানে দামির আসলে হয়তো যালিকা হুয়াল ফাওজুল আযীম, কিন্তু মাঝখানে হুয়াটা আসে নাই, যেহেতু এটা দামিরুল ফাসলি, ম্যান্ডেটরি না। আচ্ছা, আমার ল্যাপটপটা জাস্ট বন্ধ হওয়ার পথে, আর 2 মিনিট চলবে, বন্ধ হয়ে যাবে। তো আমরা আসলে, আমি খুব সরি, রেকর্ডটা রেকর্ডটা দিয়েন স্যার। রেকর্ড থাকবে এখানে। আমি আজকে ক্লাসটা একটু সংক্ষেপ হলো, সংক্ষেপ বলতে 20 মিনিট ক্লাস হলো মাত্র।
বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে, অসম্ভব বৃষ্টি, গ্রামে কারেন্ট নাই। এই সন্ধ্যায় কারেন্ট গেছে, বৃষ্টি শুরু হওয়ার পরে আর আসে নাই। তো সারাদিন চার্জ করা ছিল, এর আগে দুইটা ক্লাস হয়েছে, এই জন্য আসলে চার্জটা চলে গেছে। তো তো আগামী ক্লাসে ইনশাল্লাহ একটু বেশি পড়ে নিব, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই টেকনিক্যাল প্রবলেমের কারণে আজকে ক্লাসটা অর্ধেক সময় হলো, সরি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা দুটো গ্রামার করলাম, 4 নাম্বার ফর্ম আর দমির উপস্থিত, রুবাই, ক্রিয়া এবং দমির উপস্থিত। ইনশাল্লাহ আগামী ক্লাসে রিভিশন করে আবার গ্রামারটা পুরোটা করে নেব। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম।